كبيرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رجل পড়ি আমরা আলহামদুলিল্লাহ رجل পড়ি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওমান মুসলিম کرام আজকের আমরা আলোচনার বিষয় হলো জান্নাতে যেতে হলে কি কি গুণ দরকার। যেহেতু দুনিয়ার রীতি অনুসারে একজন মানুষ যদি ড্রাইভিং লাইসেন্স করতে যায় তার ড্রাইভিংয়ের প্রতি অভিজ্ঞতা থাকতে হয়। একজন মানুষ যদি কৃষিকাজ করে তার কৃষিকাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হয়। একজন মানুষ যদি ব্যবসা করে তার ব্যবসার প্রতি অভিজ্ঞতা লাগেনি না লাগে না? ব্যবসার প্রতি অভিজ্ঞতা লাগে। একজন বিচারক যখন ন্যায় বিচার করে তখন তার ন্যায় ইনসাফের জ্ঞান থাকতে হয়। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম আপনারা আমার দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, নেক আমল করে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। যে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তার মতো মানুষ থাকবে চিরকাল। খালিদিনা ফিহা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাত এমন এক জান্নাত রে ভাই, যারা ঈমান আনে, নেক আমল করে, রব্বে কারীম তাদের জন্য জান্নাতুল ফিরদাউস লিপিবদ্ধ করে রাখছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে কিছু গুণ থাকা জরুরি কি জরুরি না? কিছু গুণ থাকা জরুরি। বিদেশ যেতে হলে 5টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? বিদেশ যারা যাত্রী হয়, বিদেশ যারা গমন করে যায়, এরা বিদেশ যাওয়ার জন্য একজন মানুষের 5টা বিষয় প্রয়োজন। কয়টা বিষয়? 5টা। কয়টা? 5টা। 1 নম্বর, পাসপোর্ট থাকতে হবে। কি থাকতে হবে? জিরো বলেন, কি থাকতে হবে? পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট যদি কোনো মানুষের থাকে না, তাহলে বিদেশ যাওয়া কি সম্ভব? জিরো বলেন, বিদেশ যাওয়া কি সম্ভব? সম্ভব না। 1 নম্বর, একজন মানুষের পাসপোর্ট থাকতে হবে। 2 নম্বর, ভিসা থাকতে হবে। কি থাকতে হবে? ভিসা থাকতে হবে। 3 নম্বরে তার টিকিট থাকতে হবে। এখন মনে করেন
তার পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু টিকিট নাই, বিদেশ কি যাওয়া সম্ভব? যে বলেন বিদেশ কি যাওয়া সম্ভব? বিদেশ যাওয়া সম্ভব না। তার পাসপোর্ট প্রয়োজন, ভিসা প্রয়োজন, টিকিট প্রয়োজন, ডলার বা টাকা তার প্রয়োজন। এখন মনে করুন তার পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, ডলার আছে, কিন্তু বিমান তার নেই, যাওয়া কি সম্ভব? জুড়ে বলেন যাওয়া কি সম্ভব? তাহলে বিদেশ যেতে হলে একজন মানুষ তার পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? পাঁচটা। কয়টা জিনিসের প্রয়োজন? পাঁচটা। সেইভাবে একজন মানুষ সেইভাবে জান্নাতে যেতে হলে পাঁচটা জিনিসের প্রয়োজন। কয়টা? পাঁচটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো কালিমা, যেটা বলেন কি? কালিমা কি? কালিমা। দুই নম্বরে যেটা বলেন দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, তিন নম্বরে কি বলেন কি? রোজা। চার নম্বরে হজ, পাঁচ নম্বরে যাকাত। কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা বিষয় ছাড়া কি একজন মানুষ জান্নাতে যাওয়া কি সম্ভব? জুড়ে বলেন জান্নাতে যাওয়া কি সম্ভব? এক ব্যক্তি ভাই আল্লাহর নবীকে বলে আখবিরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আখবিরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ ইদখিলুনিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল আপনি শিক্ষা দেন যে আমলটি আমি করার পর আমি জান্নাতে চলে যেতে পারি। ধীরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবী, আমি তোমার ছোট্ট একটা আমল বলে দেই, যে আমলগুলো করার পরে তুমি আল্লাহর তরি জান্নাতে যাওয়া সম্ভব। ধীরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, এক নম্বরে শিরিক করবা না। কি করবা না? বলেন কি করবা না? শিরিক করবা না, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে নামাজ পড়বা। কি পড়বা? নামাজ পড়বা। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? বলেন নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। দুই নম্বরে তিন নম্বরে নবী বলেন, এক নম্বর হলো শিরিক করবা না, দুই নম্বরে নামাজ ছাড়বা না। কি করবা না? নামাজ ছাড়বা না, নামাজ পড়বা। তিন নম্বরে তোমার সম্পদ যদি থাকে তুমি যাকাত দিবা। আর চার নম্বরে তোমার রক্তের সম্পর্ক আত্মীয় যারা তাদের সাথে তোমার সম্পর্ক বজায় রাখবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? কয়টা? চারটা। এক নম্বর কি? শিরিক করবা না। দুই নম্বরে নামাজ ছাড়বা না। তিন নম্বরে যাকাত দিবা। আর চার নম্বর হচ্ছে তোমার রক্তের সম্পর্ক আত্মীয় যাহারা তাদের সাথে তোমার সম্পর্ক বজায় রাখবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভাই, যে মুসলমান হওয়ার পরে 17 শ্রেণী মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাওয়া সম্ভব না। কয় শ্রেণীর মানুষ? বলেন 17 শ্রেণী। কয় শ্রেণী? 17 শ্রেণী। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? 17 শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাওয়া সম্ভব না। এক নম্বর হচ্ছে যারা হারাম উপার্জন করে, হারাম খেয়ে তার দেহটার গঠন করেছে, এই মানুষ জান্নাতে যাওয়া সম্ভব? যেটা বলেন জান্নাতে যাওয়া সম্ভব না। যারা হারাম উপার্জন করে, হারাম খেয়ে দেহটার গঠন করেছে, এই মানুষের জান্নাতে যাওয়া সম্ভব না। দুই নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যে মানুষ তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, তার আত্মীয় স্বজনকে মূল্যায়ন করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, ছিন্ন করে ফেলে, এই মানুষ জান্নাতে যাওয়া সম্ভব? যেটা বলেন জান্নাতে যাওয়া সম্ভব না। এরপরে তিন নম্বরে হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তানের প্রতি তার মা বাবা নারাজ থাকে, এই মানুষ জান্নাতে যাওয়া সম্ভব?
জুড়ে বলেন জান্নাতে সম্ভব? সম্ভব না। 4 নম্বরে যারা অশ্লীল ভাষায় কথা বলে, উগ্র মিজাজি। কি ভাষা? বলেন বলেন, উগ্র মিজাজি। যার কথা শুনতে মানুষ ভালো পায় না। কি পায় না? মানুষ ভালো পায় না। যার কথা শুনে তার পরিবারের মানুষও ভালোবাসে না, সমাজের মানুষও তার কি করে ভালোবাসে না। উগ্র মিজাজি মানে কথা যখন বলে মনে হয় তার জবান দ্বারা আগুন বের হচ্ছে। কথাটা ঠিক না বেঠিক ভাই? উগ্র মিজাজি মানুষ যারা সমাজের মানুষে কি ভালো পায়? সমাজের মানুষে কি তার ভালোবাসে? উগ্র মিজাজি মানুষকে তার পরিবারও ভালোবাসে না, সমাজের মানুষও ভালোবাসে না। উগ্র মিজাজি যারা অশ্লীল ভাষায় কথা বলে এরা জান্নাতে যাওয়া সম্ভব না। এরপরে 5 নম্বরে হচ্ছে যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। যে কি করে? একজন মানুষ যদি তার প্রতিবেশী, তার পার্শ্ববর্তী ঘরকে, পার্শ্বর বাড়ির মানুষকে যদি রাস্তা প্রতিবন্ধকতা করে তার বিভিন্নভাবে যদি তার কষ্ট দেয়, এ মানুষ, প্রতিবেশীকে কষ্ট দানকারী মানুষ জান্নাতে দেওয়া সম্ভব না। এরপরে হচ্ছে অন্যের সম্পদ। মনে করেন অন্যের 1 হাত জায়গা আপনার ক্ষেতের জমিনে ঢুকে আপনি আইল কাটিয়ে ঢুকাই দিচ্ছেন, অন্যের সম্পদ আত্মসাৎকারী মানুষ জান্নাতে দেওয়া সম্ভব? ধীরে বলেন সম্ভব। যদিও সে মুসলমান, কিন্তু জান্নাতে যাওয়া তার দ্বারা কি না? সম্ভব না। এরপরে যারা উপকার করে খুঁটা দেয়। কি করে? উপকার করে খুঁটা দেয়। মনে করেন আপনার একটা মেয়ে বিবাহ দিয়ে দিছে, আপনার সাথে কোন সময় যদি ঝগড়া বলে, তুমি কি লম্বা কথা বলো, তোমার মেয়েকে আমি বিবাহ দিয়ে দিছি, তোমার ছেলের বিবাহের সময় আমি 5,000 টাকা সাহায্য করেছি, তুমি যাওয়া আসার যে রাস্তা এটা আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে। খুঁটা দেয়। কি করে? খুঁটা দেয়। উপকার করে যে মানুষে খুঁটা দেয় এ মানুষ জান্নাতে যাওয়া সম্ভব? জুড়ে বলেন, জুড়ে বলেন, জান্নাতে যাওয়া সম্ভব না। এরপরে চুগলখোর। কি? চুগলখোর যারা গীবত করে, মানুষের বদনাম রটায়, এই চুগলখোর মানুষ যারা, এরা জান্নাতে যাওয়া কিতা না? সম্ভব না। এরপরে অন্যের পিতামাতাকে, অর্থাৎ নিজের বাবাকে, নিজের মাকে কখনো আব্বা বলে ডাকে না, তার লজ্জা লাগে। নিজের মাকে আম্মা বলে ডাকে না, ওই থেকে কই বাহিরের দিকে তার আব্বা আর আম্মার ভরপুর থাকে। কথাটা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, যে মা এত 10 মাস 10 দিন কষ্ট করলেন, যে বাবা এত পরিশ্রম করে খাওয়াইলেন, এই বাবাকে বাবা ডাকে না, মাকে মা ডাকে না। এর পরিবর্তে যারা তাদেরকে আব্বা আব্বা ডাকতে ডাকতে, মা আম্মা ডাকতে ডাকতে তার জানটা চলে যায়। যে মানুষ নিজের মা বাবাকে মা বাবা ডাকে না, ডাকতে তার লজ্জাবোধ হয়, এ মানুষ জান্নাতে যাওয়া সম্ভব? যিনি বলেন জান্নাতে যাওয়া সম্ভব না। এরপর হচ্ছে অহংকারী। কি? অহংকারী। হয় আপনি মসজিদের ইমাম হন, আপনি মাদ্রাসার কোনো প্রিন্সিপাল হন, আপনি যে কোনো ধরনের আপনি বুজুর্গ হন, যদি আপনার ভিতরে অহংকার চলে আসে, অহংকারী মানুষ কখনো জান্নাতে যেতে, বলেন বলেন বলেন, অহংকারী মানুষ জান্নাতে যেতে পারবো? যিনি বলেন পারবে? অহংকারী মানুষ জান্নাতে যেতে পারবে না। এরপরে রাসূলের নির্দেশ যেগুলা, নবীর নির্দেশ যেগুলা, এগুলাকে গুরুত্ব দেয় না। কি করে না? গুরুত্ব দেয় না। এরপরে ওই মহিলা যে ও কারণে স্বামীর কাছে তালাক চায়, মা বোনরা বলে একটু খেয়াল রাখবেন, কিছু মহিলা আছে না, স্বামীর সাথে একটু ঝগড়া লাগার পরে বলে কি আমাকে ছেড়ে দেন, আমার কি করেন, তালাক দিয়ে দেন, বিদায় করে দেন, আমি আমার বাবার বাড়ি কি করে যাব, চলে যাব। ও কারণে যে মহিলা ও কারণে তার স্বামীর কাছে কি চায়, তালাক চায়, এই মহিলা জান্নাতে যেতে পারবে না। এরপরে এমন আলিম, এমন হুজুর যে ইলম অর্জন করে দুনিয়া হাসিলের জন্য, কি জন্য? দুনিয়া হাসিলের জন্য, এ জান্নাতে যাওয়া সম্ভব না। এরপরে রিয়াকারী, অর্থাৎ মানুষ তাকে, সে ইবাদত করে, সে বয়ান করে, সে কি করে জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, মানুষে তারে বাহবা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? বাহবা দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য, এ মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না। আর ওয়ারিসের সম্পদ, মনে করেন আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার মেয়ে, আপনার ভাতিজি, এগুলো আপনার প্রতি ওয়ারিসের সূত্রে সম্পদ পায়। ওয়ারিসের সম্পদ থেকে বঞ্চিতকারী যারা, এরা জান্নাতে যাওয়া সম্ভব না।
আর 17 নম্বরে হয়েছে বেনমাজি যারা। কারা? বেনমাজি যারা, এরা জান্নাতে যাওয়া সম্ভব। যিনি বলেন বেনমাজি যারা